দানবের মতো। তো আজকে আমাদের রুম হচ্ছে 301। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে এখন আছি আমরা হচ্ছে রবীন্দ্র সেতুর সামনে, যাচ্ছি হাওড়া স্টেশনের কাছে। দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে এবার যাচ্ছি। আর আজকের হচ্ছে আমাদের ডেস্টিনেশন তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে এখন কুলিক এক্সপ্রেস ট্রেনটা ধরে যাব রামপুরহাট। এবার রামপুরহাট থেকে ওইখানে আমরা টোটো বা অটো রিজার্ভ করে যাবো তারাপীঠ একেবারে। তো চলো একেবারে তোমাদের ট্রেনের মধ্যে গিয়ে দেখা হয়ে যায়। স্টেশনের মধ্যে ঢুকে গেছি, আর লিস্ট থেকে আমরা দেখলাম 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কুলিক এক্সপ্রেস ট্রেন চলে এসেছে। তো একেবারে তোমাদের সিটে গিয়ে দেখা যাচ্ছে। তো এই যে আমরা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা এবার যাবো, এখন ট্রেন আসেনি, ট্রেন আসতে হচ্ছে আমরা এবার উঠবো। এই হচ্ছে আমাদের সিট। তো আমাদের এখন হচ্ছে হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস ছেড়ে দিয়েছে রামপুরহাট যাওয়ার জন্য। সকাল 8:55-এর মধ্যে হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার জন্য কুলিক এক্সপ্রেস আমাদের রওনা দিয়ে দেয়। এছাড়া হাওড়া থেকে যাওয়ার জন্য আরও অনেকগুলি ট্রেন আছে, যেটা হচ্ছে তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই হাওড়া থেকে 8:55-র কুলিক এক্সপ্রেস প্রথমত 4টি জায়গায় হল্ট নেয়। প্রথম হল্ট নেয় বর্ধমান জংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর প্রান্তিক, তারপর অবশেষে নেয় সান্ধিয়া জংশন, তারপর একবারে পৌঁছে যায় রামপুরহাটে। আর কুলিক এক্সপ্রেসে তোমাদের হচ্ছে ভাড়া জেনারেলে পড়বে 85 টাকা, সেকেন্ড সিটিংয়ে পড়বে 100 টাকা, এসি চেয়ার কারে 365 টাকা এবং থার্ড এসিতে 505 টাকা উইদাউট জিএসটি। তো চলো আমরা 4 ঘন্টা কাটিয়ে এই কুলিক এক্সপ্রেসে ভ্রমণ করতে থাকি। বন্ধুরা প্রায় 4 ঘন্টা ট্রাভেল করার পর এখন হচ্ছে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। এবার হচ্ছে সামনে এই ওভারব্রিজ আছে, এবার ওভারব্রিজে যাব। ওভারব্রিজ থেকে গিয়ে আমরা এবার একটা টোটো ধরবো, টোটো ধরে তারপর পৌঁছাবো তারাপীঠ। তো আমাদের ওই যে ওইখানটা একটি রাস্তা আছে, ওইখান থেকে এসে এক্সিট এখানে আছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, সামনে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে শেয়ারিং টোটো করে আমরা ধরে যাব তারাপীঠে। তো এবার হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, সামনে টোটো স্ট্যান্ড আছে। এবার আমরা এখান থেকে টোটো ধরবো, ধরে একেবারে তারাপীঠ যাব। এবার ওইখান থেকে প্রথমে আগে আমরা হোটেল বুক করবো। তো চলো বাকি এসে তোমাদের জার্নিটা দেখানো যায়। তো আমরা তাদের টোটো পেয়ে গেছি রামপুরহাট থেকে, স্টেশন থেকে বেরিয়ে আমাদের টোটো পেয়ে গেছি। আমাদের মানুষ আছে, একেবারে এখান থেকে এবার যাবো তারাপীঠে। আর এখানে টোটো না, অ্যাকচুয়ালি এটা অটো ভাড়া আমাদের পড়ছে 40 টাকা মাথা পিছু। তো চলো যাওয়া যাক।
বন্ধুরা প্রায় 9 কিলোমিটার আর 20 থেকে 25 মিনিট পর আমরা এখন তারাপীঠের দাউদরাতের সামনে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা একটা হোটেল বুক করব, তারপর হচ্ছে হোটেল বুক করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরোবো। তো তোমাদের হোটেলটা একেবারে দেখতে হবে। তো আমাদের হচ্ছে এখন একটা হোটেল নেওয়া হয়ে গেছে, আর তোমাদের দেখিয়ে দিই কীভাবে আসবে এখানটা। এই যে সোজা যে রাস্তাটা আছে, এখান থেকে সোজা আসার পর হরিভবন যে যাত্রীনিবাস হরিভবন, তার পাশের যে সরু রাস্তাটা আছে, এখান থেকে প্রায় 1 থেকে 2 মিনিট হাঁটতে হবে। 1 থেকে 2 মিনিট হেঁটে তোমাদের দেখাচ্ছি। কিছুখানিকটা হাঁটার পর এখানে দেখতে হবে এই অঞ্জলি ভবন, তার যেই পাশে যে রাস্তাটা আছে, লেফট সাইডে যে রাস্তা, এই যে এই সরু রাস্তাটা গিয়ে এগিয়ে দেখতে হবে হোটেল ঝর্ণা। তো আমরা হচ্ছে ওই হোটেলটা বুক করেছি, তোমাদের হচ্ছে গিয়ে রুমটা দেখাচ্ছি। তো আমরা এখন হোটেল নিয়ে নিয়েছি, হোটেলের নাম হচ্ছে হোটেল ঝর্ণা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এন্ট্রিটা হচ্ছে ভালো, রিসেপশনটা ভালো আছে। আমাদের হচ্ছে এখন এন্ট্রি হয়ে গেছে, মানে রুম নেওয়া হয়ে গেছে। আর তোমরা রুম নেওয়ার আগে তোমরা এখানকার লাইটিংটা দেখে নাও। আমরা রুম নিয়েছি 301 তো 301ই নিয়েছি। এবার তোমাদের হোটেলে কত খরচা পড়ছে সেটা হচ্ছে দেখানোর আগে রুমটা একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে যাওয়ার সিঁড়ি এটা, আর এই মুহূর্তে হচ্ছে আমরা রুমে যাচ্ছি, তোমাদের রুমটা দেখাচ্ছি। রুমটা আমরা নিয়েছি একেবারে 3 তলায়, মানে 2nd ফ্লোরে নিয়েছি। যাব রুমটা তোমাদের একেবারে গিয়ে দেখাচ্ছি, চলো চলো দেখানো যাক। তো আজকে আমাদের রুম হচ্ছে 301। তো তোমাদের একেবারে রুমের ভেতরে গিয়ে দেখানো যাক। তো রুমে এন্ট্রি করে আমরা নিয়েছি এসি রুম। তো তোমরা দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল বেড আছে, সামনে টিভি, চাইলে তোমরা এসে টিভি দেখতে পারো। বেড আছে, সামনে একটি আয়না আছে, নিচে ওখানে বক্স টাইপের কি আছে জানি না, আর জানলা পর্দা এখানে ঠিকঠাক দেওয়া আছে। আর ওই দিকে আছে চার্জিং করার জন্য একটি সকেট। আর বাথরুমটা একবার দেখে নি। এই আমার আগে যে ভিডিও করছিল সে হচ্ছে এখন চালু করেছিল, বন্ধ করতে ভুলে গেছে। মেশিন আছে, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, অল এখানে টাওয়াল রাখার জন্য এ আছে। আর বাকি বাথরুম সব ঠিক আছে, রুমটাও ঠিক লাগলো। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো ব্যাপার হচ্ছে যেটা প্রাইসের নিয়ে, এসি রুম 1000 টাকা, নন এসি রুম 850 টাকা, কিন্তু আমরা দুজন একটু কথা বলে 800 টাকায় নিয়েছি। তোমরা যদি আমার চ্যানেল দিয়ে যাও তাহলে তোমরা এখানে একটু ডিসকাউন্ট পেতে পারো। আরও ডিটেলস জানার জন্য একটি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেটি থেকে জেনে নিও। তো তোমরা যারা হচ্ছে এখানে কাপলরা আসতে চাইছো, এখানে হচ্ছে কাপলদের অ্যালাউ নেই। আর যারা তোমরা সিঙ্গেলরা আসতে চাইছো তাদেরকে এখানে সামনে থানা আছে, থানা থেকে তোমাদের পারমিট করাতে হবে। আর ঘরে হচ্ছে কল করে তারপর হচ্ছে এখানে হোটেলের রুম দেওয়া হবে, তাই তোমরা সেই হিসাবে এখানে। ব্যাপারটা হচ্ছে প্ল্যানে একটুখানি চেঞ্জ এসেছে, হালকা করে একটা চেঞ্জ এসেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম ফ্রেশ হবো তারপর খেতে যাবো। তবে ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভাবলাম একেবারে খেয়ে দিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে ভালো করে ঘুম দেবো। তো সেই জন্য আমরা হোটেল রুম নেওয়ার পর একেবারে বেরিয়ে পড়েছি কোনো একটি খাবার রেস্টুরেন্ট খোঁজার জন্য। আর আমরা যেরকম আমি বলেছিলাম, ওই সোজা ওইখানে যেখানে টোটো নামাবে, টোটো বা অটো নামাবে, ওইখান থেকে সোজা যে রাস্তা ছিল একটু আরই এগিয়ে গেলে হচ্ছে আমাদের হোটেলটা আছে, হরিভবনের যে পাশের গলিটা দিয়ে ওইখান থেকে যাবে। তো চলো এখন হচ্ছে কোনো একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া চালু করা যাক। তোমাদের যেখানে নামানো হয়েছিল তা কি বলে তারকা সরণি, সেইখান থেকে একটু সোজা আসবে, মানে যে নামানোর পর সোজা আসলে এখানে দেখতে হবে হোটেল স্টার। এই হোটেল স্টার এখানে হচ্ছে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো ভিতরে এন্ট্রি নেওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে হোটেল স্টার রেস্টুরেন্টের চলে এসেছি, আর আমরা অর্ডার করে দিয়েছি ভেজ মিল। তোমাদের মেনুটা একবার দেখাই। মেনুটা হচ্ছে এখানে, মেনু তোমরা দেখতে পাচ্ছ, আর আমি স্ক্রিনশট দিয়ে দেবো এই জায়গাটা করে। এখানে ভেজ মিল পড়ছে 70 টাকা, আমরা দুজন ওটাই নিচ্ছি কারণ পুজো দেওয়ার মতো ব্যাপার আছে। তো চলো একেবারে তোমাদের খাবারটা আছে দেখানো যাক। তো আমাদের হচ্ছে এখন খাবার চলে এসেছে, খাবার দেখাই। ভাত আছে,
ভাজাভুজি আছে, আলুর তরকারি আছে, আর 2 ধরনের সবজি আছে, ডাল আছে, পাঁপড়, লেবু লঙ্কা দেওয়া আছে, আর এক্সট্রা এখানে দেওয়া আছে লঙ্কা দেওয়া যেতে পারে। তো চলো খাবারটা শুরু করা যাক। তো ফার্স্টে চালু করা যাক ডাল দিয়ে। ডালটা খুব সুস্বাদু খেতে হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। তো চলো একটুখানি হচ্ছে বাকি ওই তরকারি দিয়ে হচ্ছে খাওয়া যাক। চলো এবারে গরম গরম সবজি, পটল তরকারিটাও খুবই ভালো হয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানে ভাত, ডাল, বাকি তরি তরকারি যা যা আছে সব তোমার আনলিমিটেড, মানে যতবার চাও ততবার পেতে পারো। আর এই থালিটা বলেছে মাত্র 70 টাকা। তো চলো বাকি খাওয়াটা আমরা হচ্ছে শেষ করে তোমাদের বাকি ভিডিও দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে 2টা-2:30 নাগাদ হচ্ছে আমরা খেয়ে দিয়ে একটুখানি হোটেলে চলে আসি, রেস্ট নিলাম। এখন বাজে 5:30। এখন যাচ্ছি এই তারাপীঠের সন্ধ্যেবেলা যে যে মন্দিরটা আছে, ওটা খুব সুন্দর লাগে দেখতে, বহুতই সুন্দর লাগে। সেটাই হচ্ছে তোমাদের দেখাতে আর নিজে দেখতে যাচ্ছি। তো চলো ওইখানে গিয়ে একেবারে দেখা হবে। তো এখন হচ্ছে হোটেল থেকে বেরিয়ে গেছি। এবার সামনে হচ্ছে তারা মা সরণি। এখন যাবো এখানে মন্দির যেটা আছে, মন্দির দর্শন করব। এখন ওরকম পুজো দেবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একবার এসেছি মায়ের দর্শন করবো না, সেটা কি করে হয়। তো চলো যাওয়া যাক, রাস্তা পার হয়ে গেছে। আর তোমরা যারা যারা হচ্ছে ভাবছো যে হচ্ছে আমি হঠাৎ হচ্ছে তারাপীঠ কেন আসছি, সামনেই হচ্ছে আর 10 দিন, ঘড়িতে টাইম নেই, 10 দিনের মধ্যে হচ্ছে কালী পুজো। আর কালী পুজোতে তোমরা অনেকজন হচ্ছে বেনারস যাও, অনেকজন হচ্ছে তারাপীঠে যাও। আর তারাপীঠে এইখানটা হচ্ছে তোমরা অনেক সময় হচ্ছে হোটেল অনেক কিছু দেখতে চাও, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এখন হচ্ছে তারাপীঠের মার্কেটে আছি, তোমাদের হচ্ছে মন্দিরে ঢোকার আগে মার্কেটটা একবার ঘুরিয়ে দেয়। এখানে এই মেচুয়ালে তারাপীঠের বিখ্যাত দুটো মিষ্টি হচ্ছে ল্যাংচা আর পেড়া, এই দুটো জিনিস হচ্ছে বিখ্যাত। তো এই দুটো জিনিস খাবো এখন, তোমাদের খেয়ে দেখাচ্ছি জিনিসগুলো। এখানে বলতে গেলে শুনেছি ল্যাংচা বহুত বড় বড় হয়। তো চলো একটা দোকানে ঢোকা যাক। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকজন হচ্ছে মাটির ভাঁড়ে চা খেয়ে থাকি, কিন্তু আজকে প্রথমবার আমরা দেখছি এই মাটির মটকাতে হচ্ছে চা হচ্ছে। দেখো এগুলো হচ্ছে ছোট ছোট একটা সাইজের ল্যাংচা, আর এই সাইডটা এটা দেখো বিশাল বড় দানবের মতো, ওইগুলো মিডিয়াম, ওইদিকে হচ্ছে কালো জামুন, এইদিকে হচ্ছে বড় ল্যাংচা, এইদিকে ছোট ল্যাংচা। এবার দেখি আমরা হচ্ছে কোনগুলো নিয়ে খাই। এই যে হচ্ছে আমাদের এত বড় ল্যাংচাটা চলে আসছে, আমি আর এই মানুষটা এখন বসে খাবো। বলতে গেলে দেখতে বলতে গেলে বিশাল বড়, যদি আন্দাজ না পাও এটা আর আমার হাতের ডিফারেন্স বেশি নয়, আমার হাত বলতে গেলে এটা সমান। জিনিসটা হচ্ছে এবার খেয়ে শেষ করতে পারবো তো এখন,
চলো তাহলে খাওয়াটা শুরু করা যাবে। চালু করে দিয়েছে এদিকে এই মানুষটা। কেমন লাগলো? কেমন লাগলো এদিকে? যেমন সাইজে বড় তেমন কিন্তু টেস্ট দারুণ খেলে গেল। দেখি ভালোই তো বললে, এবার আমিও খেয়ে দেখি। না। এবার খেয়ে দেখি। এটা খুবই ভালো। দেখে এবার পুরোটা শেষ করার চেষ্টা করি। তো এবার হচ্ছে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবার আমরা একটা দোকানে এসেছি যেখানে ডালা বানানো হয়। এই হচ্ছে ফুল, এখানে হচ্ছে এবার ডালা বানানো হচ্ছে। আমরা এখানে জুতো রাখবো, রেখে ডালা বানাবো। আর এই যে ডালা বানানো হয় কততে বানানো হয়, মানে কত এ পরে? ডালা তুমি যেমন নেবে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যেমন নেবে। আচ্ছা, মানে এক একটা ডালা হচ্ছে ওরকম করে? ওটা একটা প্যাকেট 100 টাকা আলতা সেতু দুধকারি চকলা বলা। আচ্ছা, তো এখন একটা ডালা নিয়ে নিচ্ছি। এবার আমরা হচ্ছে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে যাব। তো চলো আমরা পুজোর মানে মন্দিরে গিয়ে কয়েকটা দৃশ্য দেখাবো, যতটা দেখানো সম্ভব। তারপর একেবারে মন্দিরের বাইরে এসে দেখা হচ্ছে। লাইনে দাঁড়াবো, তারপর কিন্তু চেষ্টা করবো মায়ের যেন দর্শনটা পাই। দর্শনটা হলে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ডালা নিয়ে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যতদূর শুনেছি জেনারেল লাইনে বহুত ভিড় হয়। এখন ডালা নিয়ে অপেক্ষা করছি, কিছু পরে লাইনে আমরা ঢুকে হচ্ছে এবার মা তারাকে একবার দর্শন করবো। তো চলো একবার তোমাদের ভিতরে গিয়ে দেখা হয়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালোই ভিড় আছে, সবাই পুজো দেওয়ার জন্য এই অপেক্ষা করছে, অনেকজন পুজো দিয়ে বেরাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আমরাও এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ অপেক্ষা করবো। তারপর এখান থেকে আমরা জেনারেল লাইন দিয়ে যাবো, পুজোটা দেবো। তো এক একজনের জন্য আমরা হচ্ছে ডালা নিয়েছি, 50 টাকা করে পড়েছে ডালা সেগুলো। এবার এইগুলো নিয়ে হচ্ছে যাওয়া যাক। সুন্দর লাগছে মন্দির, চারদিকে হচ্ছে পুরো ভিড় হয়েছে। তোমাদের যেটা হচ্ছে পুজোর এখানে ভিড় বলছিলাম, ওটা পুজোর না, ওটা হচ্ছে এখানে আরতি দেখার ভিড় আছে। আর যে পুজোর যে লাইনটা আছে সেটা হচ্ছে এই দিকটা আছে। আমরা এখন পুজোর যে লাইনটা আছে ওই দিকটা যাচ্ছি। হাতে হচ্ছে ডালা আছে, আমি আর একটা দাদা আছি, আমরা দুজন মিলে এবার পুজো দিয়ে মায়ের দর্শন করে বেরাবো পুজোর মধ্যে। তো তোমাদের যতটা সম্ভব আমরা দেখাচ্ছি। এই যে এই লাইনটা ছিল, এই লাইনটা থেকে আমরা এই সাইডে সোজা আসলাম। ওই যে ওই দূরে হচ্ছে লাইনের শেষ দেখা যাচ্ছে, আমরা এখান থেকে ঢুকে যাবো। তো এই মুহূর্তে হচ্ছে আমরা জেনারেল লাইন থেকে বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে পুজো চালু হতো অনেকক্ষণ সময় লাগতো, প্রায় 7:30 বেজে যেত। এবার হচ্ছে আমরা কেন বেরিয়ে এসেছি, আমাদের হচ্ছে বেশিক্ষণ হাতে সময় নেই। তো আমরা হচ্ছে বাইরে থেকে হচ্ছে যতটা সম্ভব তোমাদের হচ্ছে মাকে দেখানোর চেষ্টা করছি। তো চলো একবার মাকে দেখানো যায়। বিষ্ণু 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 পবিত্র 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 নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমানত্রী স্বাহা সদা। সেখানে চপল করো। তো তোমরা এখানে যে এটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বলি দেওয়া হয়, মানে তারাপীঠে এই জায়গাটায় বলি দেওয়া হয়।
আর আমাদের হচ্ছে এখন এই মুহূর্তে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা জেনারেল লাইন থেকে বেরিয়ে এসে আলাদাভাবে একজন পূজারীকে ডেকে পুজো দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে ওরকম হাতে সময় নেই। এখন আমরা হোটেলে যাব, হোটেলে যাওয়ার আগে যতটা সম্ভব আমরা মার্কেট দেখাবো, আর যদি পারি হ্যাঁ শ্মশান দেখাবো, ওই শ্মশানটা অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো একেবারে শ্মশানেই যাওয়া যাক। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠের শ্মশান এখানটা কতদিন সম্ভব আমরা একটু নিরিবিলি থাকার চেষ্টা করছি। আর তোমরা এখানকার চারিদিকের জিনিসগুলো দেখো, ওইখানটা হচ্ছে ই করা হচ্ছে, কারো মোমবাতি দিকে কী করা হচ্ছে, চারদিকে একটু ভয় লাগছে। এখন বলতে গেলে 8টাও ওরকম বাজেনি, আর এই জায়গাটা পুরো নিস্তব্ধ। কী বলবো, চারদিকে হ্যাঁ দু একটা জায়গায় মারা পড়ানো হচ্ছে। তোমরা নোটিস করতে পেরেছো কি না, একটা কঙ্কাল একটা জায়গায় হয়েছিল, সেই জন্য হচ্ছে আমরা বেশিক্ষণ এখানে থাকছি না, বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা এই হলো সেই বিখ্যাত বামদেবের সমাধি। ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গহনার তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গহনার তো পাবো না, সোনার গহনার তো পাবো না, ছেড়ে দেব না। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা যে তারাপীঠ মন্দির ওইখান থেকে চলে এসেছি। এবার হচ্ছে আমরা একেবারে খাবার টাবার নিয়ে নিয়েছি, খাবার খেয়ে দিয়ে কালকে একেবারে উঠে আমরা আবার ধরবো 11:04 কুলিক এক্সপ্রেস রামপুরহাট থেকে। তো এই ছিল হচ্ছে আমার ভিডিও, কালী পুজোর আগে তারাপীঠের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন ভিডিও দেখা যাবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন জন্য টাটা।